দেখো আমি আজকে শুরু করছি সংযুক্ত কোণে তোমাদের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, কিন্তু এই এখানকার সব অঙ্ক আমি যেমন করাবো না। দেখো যেমন cos 660 ডিগ্রি, একের আমি একটা দুটো অঙ্ক একটু হিন্টস দেবো, তুমি চেষ্টা করবে। যেমন 1 নম্বর অঙ্কটা, একের এক নম্বর অঙ্কটা কি দিয়েছে? cot 660 ডিগ্রি প্লাস 10 মাইনাস 1050 ডিগ্রি, তাই তো? প্রথম কথা হচ্ছে tan অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা। তাহলে cot 660 ডিগ্রিকে আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে হয় 360 ডিগ্রি রেসপেক্টে ভাবতে পারি, কিংবা 4 × 90 ডিগ্রি এটাও করতে পারি। ধরো আমি 360 ডিগ্রি রেসপেক্টে করলাম, তাহলে 360 ডিগ্রির যদি 2 × 60 ডিগ্রি হয়, 2 × 360 ডিগ্রি হয়, তার মানে এটা কী হচ্ছে, দুবার ঘুরলো, তার থেকে মানে 720 হলো, তার থেকে কত কম? 60 ডিগ্রি কম, তাই তো? আর মাইনাস, তাহলে এটা কত? 1080, তিনবার 360 ঘুরলে কত হয়? 1080, তার থেকে কত কম? 30 ডিগ্রি কম। এই তো ব্যাপারটা। তাহলে যখন মাইনাস হয় তাহলে cot মাইনাস 60 ডিগ্রি, তাহলে cot অফ মাইনাস থিটা মানে মাইনাস cot থিটা, তাই তো সূত্রটা ছিল প্লাস মাইনাস থিটা। যদি প্লাস থিটা হয় তাহলে এটা প্লাস হতো, cot 60 ডিগ্রি যদি মাইনাস থিটা হবে তাই মাইনাস। তাহলে tan অফ মাইনাস 30 ডিগ্রি, তাহলে tan অফ মাইনাস 30 ডিগ্রি মানে কি? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে tan 30 আর cot 60 মান তো সমান, তার মানে হয়ে গেল, তার মানে কত? cot 60 মান হচ্ছে 1/√3, tan এটার মান হচ্ছে 1/√3, তার মানে হয়ে গেল কত? 0। এইবারে এটাকে তুমি যদি এটাকে 90 ডিগ্রি রেসপেক্টে করতে চাও, সেটাও করতে পারো। 90 ডিগ্রি রেসপেক্টে করলে কী হবে? এখানে আমরা কত লিখব? 6 × 9 = 54, 7 × 9 = 63, তার মানে 7 × 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আর 7 মানে এটা কোন জায়গাটায় রয়েছে? দেখো 7 মানে হচ্ছে পদটা কোথায় রয়েছে? থার্ডে রয়েছে, তাই না? থার্ড কোয়াড্রেন্টে রয়েছে। আর এইখানটাও যদি আমরা মাইনাস করে নিই, এটাকেও যদি 90 ডিগ্রি রেসপেক্টে ঘোরাই, তখন এটাও কত হবে? মাইনাস হয়ে গেল। তাহলে 12 × 10, তাই তো? 12 × 90 ডিগ্রি, 9 × 12 = 108, মাইনাস 30 ডিগ্রি। তাহলে 12 যেই হলো, তার মানে এটা কোথায় গিয়ে পড়লো? এটা cot all sin tan cos-এ গিয়ে পড়লো। 12 মানে 3 বার পুরো ঘুরলো, তার থেকে 30 ডিগ্রি আমি মাইনাস করছি, তার মানে cos-এ গিয়ে পড়লো। তাহলে সেখানে যদি tan-এর মানটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা করতে পারি, দুটোই আমরা করতে পারি। আচ্ছা, এবার দেখো 2 নম্বরের অঙ্কটা। 2 নম্বরের অঙ্কটাকে আমরা কি লিখতে পারি? আমি কিন্তু সব অঙ্ক করাবো না। এটাকে আমি কি লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি, কিংবা 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ধরো আমি যদি 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি দিয়ে বলি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি? cos থিটা। তাহলে cos স্কোয়ার 30 ডিগ্রি, এটা কি হবে? সাইন 90 ডিগ্রি cos 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি tan 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। cos 180 ডিগ্রির মানটা বসিয়ে দেবে, tan 35 মানে হচ্ছে cos 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। এবার প্রত্যেকটার ক্ষেত্রে যা মান হয় বসাবে। এই অঙ্কগুলোকেও ঠিক একইভাবে, সাইন 420 cos 90, cos 420 সাইন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আগে মাইনাসগুলোকে আমরা ক্যালকুলেট করব। cos অফ মাইনাস থিটা মানে কি? সাইন অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হলো। আর cos অফ মাইনাস থিটা মানে কি? প্লাস cos থিটা, তাহলে এটা cos 300 ডিগ্রি হলো। এইবার এইগুলোকে আমরা, যেমন এটাকে আমরা কত লিখতে পারি? 360 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, cos 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি,
সাইন 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তারপর এগুলোকে ওই সূত্রে ভাঙিয়ে 60 ডিগ্রি 30 ডিগ্রি সূত্রে করবো। ঠিক আছে? আচ্ছা, এগুলোকে আমরা কি করব, পাই যেহেতু আছে 180 দিয়ে ভাগ করে নিয়ে তারপর এগুলোকে আমরা ক্যালকুলেশন করব। এখানেও তাই 24 ডিগ্রি 55 ডিগ্রি 125 ডিগ্রি। 125 ডিগ্রি মানে কি 180 মাইনাস 55 লিখতে পারি, যেহেতু এখানে 55 আছে তাই আমাদের এইভাবে ক্যালকুলেট করতে হবে। 24 ডিগ্রি মানে এখানে যেহেতু 24 ডিগ্রি আছে তাই 204কে আমরা কী লিখব, 180 প্লাস 204, আর 300কে আমরা কী লিখব, 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আচ্ছা, ঠিক একইভাবে এগুলোকেও যদি আমরা ক্যালকুলেশন করতে চাই 180, আচ্ছা এইখানটা আমি কি বসাতে পারি দেখো, থিটা প্লাস ফাই ইকুয়ালটি অঙ্কটা আমি করে দিই। 2 নম্বর অঙ্কটা কী দিয়েছে দেখো, থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত, 60 ডিগ্রি মাইনাস ফাই, তাই তো? তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে সাইন থিটার জায়গায় আমরা কত বসাবো, মানটা বসিয়ে দেবো, 120 ডিগ্রি মাইনাস অফ থিটার জায়গায় মানটা বসাচ্ছি 60 ডিগ্রি মাইনাস ফাই। তার মানে হলো হচ্ছে কত হলো, সাইন 120 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আমি বসালাম হচ্ছে সাইন অফ, তার মানে হচ্ছে কত, 60 ডিগ্রি প্লাস ফাই হলো তো। আচ্ছা, 60 ডিগ্রিকে আমি লিখতে পারি 90 মাইনাস, এখানে দেখো মাইনাস করলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই তো? তাহলে এইখানটা আমি 60-এর জায়গায় কি লিখতে পারি, 90 মাইনাস 30 প্লাস ফাই, এটা লিখতে পারি তো। আচ্ছা, তার মানে আমি যদি মাইনাসটা কমন নেই, জিনিসটা কি দাঁড়াচ্ছে, 90 ডিগ্রি মাইনাস অফ 30 ডিগ্রি মাইনাস ফাই, এটা দাঁড়াচ্ছে তো। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি, কস থিটা, তাহলে কস 30 ডিগ্রি মাইনাস ফাই। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, এর পরের প্রমাণগুলো তাহলে তুমি নিজে চেষ্টা করবে। এই যে এগুলো দেখো প্রত্যেকটাই আমাদের সূত্র দেওয়া আছে। 306কে আমরা কি লিখতে পারি, 306কে আমরা কি লিখতে পারি, 360 মাইনাস 6 ডিগ্রি। আচ্ছা, 62কে আমরা লিখতে পারি 180 মাইনাস 18 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো সূত্রে পড়ে যাচ্ছে। আচ্ছা, 234, তার মানে দেখো এই দুটোকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 720 পাচ্ছি না। যেহেতু এখানে আমাদের মান নির্ণয় করতে দিয়েছে, আমাদের এই মিলগুলো দেখতে হবে। 234 আর এইখানে আছে কত, 306, এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, 34 আর 6। তাহলে এইটুকু আমরা কি লিখতে পারি, দেখো 234কে আমরা কি লিখতে পারি, 270 থেকে কিছু বিয়োগ করলাম, 270 থেকে বিয়োগ করলে হয় 36। তাহলে এটাকেও তাই, এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারি। ঠিক আছে? আর এইটা তো সাইন থিটা ঋণাত্মক হলে কস থিটার মান নির্ণয় করো, এইগুলো নিজে একটু চেষ্টা করো। যেমন ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্বর মান হচ্ছে 5, ভূমির মান হচ্ছে 12। সাইন থিটার মান যদি ঋণাত্মক হয় কস থিটার মান নির্ণয় করো। সাইন থিটার মান যদি দেখো ট্যান থিটার মানটা ধনাত্মক, তাহলে সাইন থিটার মানটা যদি ঋণাত্মক হয় তাহলে কস থিটার মানটা অবশ্যই ঋণাত্মক হবে, নাহলে ট্যান থিটা কখনোই ধনাত্মক হতে পারে না। তার মানে এখান থেকে আমরা কি করব, লম্ব বাই ভূমি আছে, আমরা অতিভুজটা বার করে নেব। তারপরে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। ঠিক আছে? আচ্ছা, এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে সরল করতে আমরা প্রত্যেকটার মান বসাতে পারি। কস থিটা থাকলো সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে হচ্ছে কস থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা। 180 ডিগ্রি প্লাস থিটা মানে কি, এইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাই আমাদের
মানটা বসিয়ে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখানে সাইন 2π প্লাস 2π মানে কি? সাইন 2π মানে 360 ডিগ্রি, পাই মানে 180 ডিগ্রি, কোসেক পাই মাইনাস আলফা, ট্যান π/2, এগুলো প্রত্যেকটা আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার কি বলছে, সাইন থিটা ইকুয়াল টু যদি -3/5 হয় এবং থিটা যদি তৃতীয় পাদে থাকে, তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করে। দেখো, এই অঙ্কটা আমি করে দিচ্ছি, তাহলে তোমার 4 নম্বর অঙ্কটা হয়ে যাবে। বাকি এই একের যে ক্যালকুলেশনগুলো, এগুলো একেবারে ইজি, তাই এগুলো কিন্তু আমি করালাম না, জাস্ট সূত্রের অ্যাপ্লিকেশান, তোমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করবে। 2 নম্বরটা দিচ্ছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত 2 নম্বর কি বলছে, সাইন থিটা ইকুয়াল টু -3/5, তাই তো? তার মানে আমরা লম্ব পাচ্ছি, তাহলে লম্ব এখান থেকে আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তার মানে আমরা যদি এখান থেকে কস থিটা বার করতে, আচ্ছা, তার মানে আমরা লম্ব পাচ্ছি, আমি এখানটা এইভাবে লিখলাম, নাহলে যেহেতু মাইনাস আছে একটা কনফিউশন আসতে পারে। লম্ব হচ্ছে 3 একক, ভূমি অতিভুজ হচ্ছে 5 একক। তাহলে ভূমি কি হবে, ভূমি হচ্ছে √5² - 3² একক, তার মানে 25 আর 9, তার মানে হচ্ছে 16, তার মানে হচ্ছে 4 একক, ঠিক আছে? তো তাই যদি হয়, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তার মানে আমরা ভূমি পাচ্ছি হচ্ছে 4 একক, তাই তো? এইবার দেখো, থিটা যদি তৃতীয় পাদে থাকে তাহলে ট্যান থিটা ধনাত্মক, তাহলে তৃতীয় পাদে ট্যান থিটার মান কত, ধনাত্মক। তাহলে ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 3, তাহলে ট্যান থিটার মান 3/4। কিন্তু সেক থিটা কী হবে, সেক থিটা তাহলে ঋণাত্মক, তাহলে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? এইভাবে আমরা মানগুলো বার করতে পারি। আচ্ছা, এবার 3-এর অঙ্কগুলো দেখো, 3-এর অঙ্কগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে কি বলছে, কোথায় গেল, 3-এর 15/8, কস থিটা ঋণাত্মক হলে, আচ্ছা ট্যান থিটা ধনাত্মক, কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে সাইন থিটাও ঋণাত্মক হবে, নাহলে ট্যান থিটা, দেখো এইখানটা যেহেতু সাইন থিটা ঋণাত্মক, তাই দেখো আমরা সেক থিটাও ঋণাত্মক পেয়েছি, মানে কস থিটা ঋণাত্মক, তাই ট্যান থিটা ধনাত্মক হলো। তাহলে ট্যান থিটাটা যখন ধনাত্মক, তার মানে তৃতীয় পদে অবস্থিত, তাহলে কস থিটা যদি ঋণাত্মক হয় তাহলে সাইন থিটাও ঋণাত্মক হবে, নাহলে সাইন বাই কস করলে ট্যান কখনোই ধনাত্মক হবে না। তাহলে এখান থেকে আমরা কস থিটা, ট্যান থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এখান থেকে আমরা অতিভুজের মানটা বার করতে পারছি। অতিভুজ যদি আমরা জানতে পারি তাহলে সেখান থেকে আমরা কস থিটা সাইন থিটার মান জানতে পারছি, তাহলে কস থিটার মান যদি ঋণাত্মক হয় তাহলে এর মানটা বার করে, বোঝা গেল? তাহলে মনে রাখবে, যখন ট্যান থিটার মান আমরা ধনাত্মক পাবো আর বলে দেবে কস থিটা ঋণাত্মক, তার মানে থিটাটা তৃতীয় পদে অবস্থিত, তাহলে সেক্ষেত্রে সাইন থিটাটাও কিন্তু ঋণাত্মক হবে। যেমন দেখো এখানে বলে দিয়েছে থিটা চতুর্থ পদে অবস্থিত, সেক থিটা তার মানে ধনাত্মক, তাহলে সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, তাই তো? তাহলে এখান থেকে আমরা লম্বর মান পেয়ে যাচ্ছি। লম্বর মান যদি জানি, চতুর্থ পদে সাইন আর ট্যান কী হবে, ঋণাত্মক হবে, শুধুমাত্র কসটা ধনাত্মক হবে, তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারছি, ঠিক আছে? এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো, সাইন থিটা প্লাস সাইন π/θ, এখান থেকে আমরা এন পাই এর মান বার করতে জানি, সাইন πθ 2πθ সেটা কিন্তু করব। আচ্ছা, এবারে দেখো 5-এর যে অঙ্কগুলো, আমি আজকে 5 পর্যন্তই বলছি। এবার দেখো, এনের যে কোনো মানের জন্য, আচ্ছা এন যখনই একটা অখণ্ড সংখ্যা বলছে,
এন যখনই একটা অখণ্ড সংখ্যা আমাদের বলছে, তার মানে এন কি কি হতে পারে? এন এর মান যুগ্মও হতে পারে, আবার অযুগ্মও হতে পারে। ধরো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমি বলি, cos n পাই প্লাস থিটা ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলেছে -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। তো আচ্ছা, এবারে দেখো, যদি আমরা n ইকুয়াল টু যুগ্ম, n একটা যুগ্ম সংখ্যা ধরে, n যদি অখণ্ড সংখ্যা যেহেতু বলেছে, তাই আমাদের যুগ্ম অযুগ্ম দুটো দিয়েই প্রমাণ করতে হবে। একটি n যদি যুগ্ম অখণ্ড সংখ্যা হয়, তবে n ইকুয়াল টু 2m হবে। তখন আমরা n পাই সমান n পাই প্লাস থিটা সমান আমরা কি পাবো? 2m পাই প্লাস থিটা। তাহলে cos অফ 2n পাই প্লাস থিটা মানে কি? cos অফ 2m পাই প্লাস থিটা। দেখো 2 পাই প্লাস থিটা, এম এর মান যাই হোক না কেন, তার মানে কোথায় অবস্থান করছে? প্রথম পদে অবস্থান করছে, তাই তো? ফার্স্ট কোয়াড্রেন্ট। একটা পাই ঘুরলে, এই যদি আমাদের অক্ষ হয়, তাহলে এটা 90 90 90 90, তার মানে কি 2 পাই 360 ডিগ্রি। অলরেডি এখানে যেহেতু 2 পাই আছে, মানে এই পুরোটা ঘোরা মানে কি একটা রাউন্ড ঘুরে আসলো, প্লাস থিটা, তার মানে এখানে অবস্থান করছে। তাহলে এটা যেহেতু প্রথম পদে অবস্থান করছে, তাহলে cos থিটা পজিটিভ, তাহলে এটার মান হচ্ছে cos থিটা। ঠিক আছে? যেহেতু প্রথম পদে আছে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হতে পারে আরেকটা? এবার যদি আমরা n ইকুয়াল টু 2m প্লাস 1 ধরি, যখন n একটি অযুগ্ম সংখ্যা, তখন কি হবে? n পাই প্লাস থিটা ইকুয়াল টু 2m প্লাস 1 পাই ইন্টু থিটা, তাই তো? তাহলে 2m প্লাস 1 পাই, তার মানে কি হচ্ছে? 2m পাই প্লাস পাই প্লাস থিটা, এরকম হচ্ছে তো। তাহলে cos অফ n পাই প্লাস থিটা ইকুয়াল টু cos অফ 2m পাই প্লাস পাই প্লাস থিটা। আচ্ছা দেখো, 2m পাই মানে অলরেডি আমরা এখানে করেছি, তার মানে 2m পাই মানে এই পুরোটা ঘুরলো, তারপরে পাই প্লাস থিটা। তাহলে পাই মানে এটা প্লাস থিটা, তার মানে কোথায় অবস্থান করছে? থার্ডে। তাহলে সেক্ষেত্রে কসের মান কি হবে? মাইনাস অফ কস থিটা। তার মানে আমরা কখনো পাচ্ছি n এর মান যুগ্ম সংখ্যা হলে পাচ্ছি প্লাস কস থিটা, আর এটার মানে অযুগ্ম হলে পাচ্ছি মাইনাস কস থিটা। তার মানে n এর মানের উপর ডিপেন্ড করছে। তাহলে কসের এর মানটা কি হলো? -1 হোল টু দি পাওয়ার n cos থিটা, অর্থাৎ যুগ্ম হলে প্লাস হয়ে যাবে, অযুগ্ম হলে মাইনাস হবে। আশা করি বুঝতে পারলে। ঠিক একইভাবে তুমি পরের অঙ্কগুলোকে ট্রাই করো, যদি নিজে না পারো আমাকে বলো। আচ্ছা, এখানে আর একটা কথা, এটা আমার বলা হয়নি, যখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের বলে দেবে যে থিটা কোন পাদে অবস্থান করছে, যেমন এই অঙ্ক যেমন 2 নম্বরে বলে দিয়েছে তৃতীয় পদে থাকছে, 3 নম্বরে বলে 3-এর 2-এ বলে দিয়েছে চতুর্থ পদে থাকছে, কিন্তু যখন আমাদের বলবে না, তখন কিন্তু, যেমন ধরো 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে, এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কি বলে দিয়েছে থিটা কোথায় অবস্থান করছে? বলেনি। এই দুটো অঙ্কে যেহেতু বলে দিয়েছে, আমাদের সহজ একটা করলেই হয়ে যাচ্ছে।
কিন্তু এখানে দেখো টেনের মান পজিটিভ, কসের মান নেগেটিভ। একটা তো আমি বুঝতে পারছি নিশ্চয়ই তৃতীয় পদে অবস্থান করছে, যেটা আমি বললাম। আমার যেটা বলা হয়নি সেটা হচ্ছে টেনের মান কিন্তু পজিটিভ হয় আরেকটা জায়গাতে। তাহলে টেনের মান যখন পজিটিভ আর কসের মান নেগেটিভ, কসের মান নেগেটিভ টেনের মান পজিটিভ আর কোথায় কোথায় হতে পারে? একমাত্র দেখো টেনের মান পজিটিভ হয় হচ্ছে কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, কিন্তু সেখানে কসের মানও পজিটিভ হয়, টেনের মানও পজিটিভ হয়। কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র এটা আমাদের লিখতে হবে অঙ্কে যে টেনের মান পজিটিভ হয় কোথায় কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে। কিন্তু আর কসের মান নেগেটিভ হয় কোথায়? কসের মান পজিটিভ হয় হচ্ছে ফার্স্ট আর ফোর্থে। এবার কসের মান বলেছে ঋণাত্মক। কসের মান যখন ঋণাত্মক তাহলে কোথায় কোথায় কসের মান ঋণাত্মক হতে পারে? সেকেন্ডে হতে পারে আর থার্ডে হতে পারে। কিন্তু সেকেন্ডে টেনের মানও ঋণাত্মক, কিন্তু এখানে যেহেতু টেনের মান ধনাত্মক আছে তাই আমরা শুধুমাত্র তৃতীয় কোয়াড্রেন্ট নিয়ে ভাবছি এই অঙ্কটার ক্ষেত্রে, কিন্তু সব অঙ্কে কিন্তু এরকম হবে না। ঠিক আছে, তাহলে তুমি এই পর্যন্ত করো। করার পর আমি 5 পর্যন্ত আছে করালাম, এই পর্যন্ত নিজে করো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে।